আমি তো প্রথম। এত সুন্দর দাম না? আমার মাছের পিসটা যা বড়। তো বন্ধুরা, গ্রাম বাংলার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এটা প্রথম ব্লগ। আজকে আমরা সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। চলো, সবারই মায়ের দর্শন করা হয়ে গেল, প্রণাম হয়ে গেল। এবার আমরা একটু ওধারে যাব। মেঘ ডাকছে কিন্তু, হ্যাঁ আগে ভালো একটা জায়গা পছন্দ করতে হবে, দিয়ে তারপর কিন্তু আগে আঁকা করার দায়িত্ব তোর। হ্যাঁ, তুই আঁকাটা করে তুই রেডিটা কর, তো আঁকাটা ধরা, ভাতটা বসা। তোর নাম কি বাবু? হ্যাঁ, নূর হাসান মোল্লা। আস্তে পড়ে যাবি। হ্যাঁ, হ্যালো, বল বল। পুরো আছে ডালের উপরে বসতে দিন ডালটা গোটে। ওই দেখো ছোট ছোট। একটা সব নিয়ে আসলে পরে পেতে দিলে বসে এক জায়গায় একটা গদি হলে ভালো হতো। চিন্তা হচ্ছে একটা গদি দিতে হতো, ঘুমাতে ভালো হতো। এটা লাগবে মানে সেই তখন থেকে গদিতে বসে আছে, দেখছে গদি একটা হলে ভালো হতো। কমপ্লিট হয়ে বাড়ি মাছ যে কখন খাবো কোনো ই নাই। আমি ভেবেছিলাম একটু বড় মাছ হবে, তো একবার ছোট ছোট মাছ ছিল। পেয়েছি তা ভাগ ভালো, নাহলে তো ডিম কিনে খেতে হতো। বড় মাছ পেয়ে দিয়েছে না, লেগে গেছে জলে পড়ে ছেড়ে পালালো। আমাকে মুড়াটা দিবি, খাবো তাই খাবো। এমনি একটা বড় মাছ ছিল। আরে আইডিয়া হবে কি হবে না বল? হবে তো হবে। এমনি একটা বড় মাছ ছিল, আমি ছেড়ে হবে না। পাঁচ দিন আছে, 2 দিন আছে, 4 দিন না হয়ে যাবে, ওই যে মাছ ছেড়ে হয়ে যাবে। 5 দিন না সামগা মুড়াটা নাকি মুড়ো মুড়ো এ আমারটা লে, আমি আদা ছড়াছি। আর বাবুকে ছোট মুড়ো। আমি তো তরকারির মেন রে। এটা আছে দেশি ইলিশ। ইলিশ ইলিশ ইলিশ, দেশি ইলিশ আছে এটা। তুই মাছ ধরতে পারিস? হ্যাঁ পারিস তো, ভালো করে পারিস। এই কে আছিস?
পেঁয়াজ দিলাম। কি রান্না করবো সেটা বল। আজকে আমাদের রান্না হবে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল। কোন দিকে হালকা করতে তাহলে আমাদের পেঁয়াজটা নাড়তে হয়ে যাবে। মেঘলা দিন কি আর করবো, দেখতে ছাওয়া হচ্ছে, মেঘলা হওয়া। একটু লবণ দিতে পেঁয়াজ হেরিয়ে যাবে। কেমন জ্যাক জ্বলছে, আখাটা জ্বলে আছে ভালো। হ্যাঁ? ছোট কাঠ মাছ পুড়িয়ে ভরে দিলে ওগুলো একটা হিট হলো না, হিট হলো। আমি রান্না খাবো চন্টু। আখাটা খুব ভালো জ্বলে আছে। ধাতা বললি মশলাটা? হ্যাঁ করেছি মোটামুটি। দিকে গেছিলাম মাছ ধরতে, কাকা জিজ্ঞেস করছে ক কেজি মাছ পেয়েছি। আমার মাছ ধরতে গিয়েছিলাম তো এই 2-3টে মতো পেয়েছি। তো কাকা জিজ্ঞেস করছে ক কেজি মাছ পেয়েছি। মানে শুকনা মানে ভাজা মোটামুটি 100 হবে। যাই হোক, মাছ ওঠে না তো পুকুরে, জাল আমাদের ছোট জাল দিয়ে তো দিয়েছিস। আদা রসুনের বাটা পড়ে গেল, তার সঙ্গে লঙ্কা। একসাথে ছোট মাছ লঙ্কা গুঁড়া পড়ে বাইরে বেশি করে না। এইটা ভাই না না কি যাবে একটা আনন্দের বিষয় বাবু, যাবো টিভি মাছ ধরলে আর বাড়ি যাওয়া তার মতো আনন্দ নাই। নই তো ধরলে না কুহা ধরলে ওই যে ডিগিতে ডিগিতে এই দিঘিতে দেখিতে দিঘিতে মাছ পেলে না, না উঠলো না। পেয়েছে অল্প দুটো ছোট ছোট। ওই রানী সাহেব গুরু সাগর দিঘি না, এই ওই চনাদের নির্মলাদের এই তো মাছ হওয়া উচিত। মাছ আছে বেলায়। আমাদের জাল তো ছোট, পাতা দিতে দেখ জ্বলে যাবে। পাতা তো দিতে থাক। উৎপল রান্না করছে মানে আজকে রান্না ভালোই হবে, খারাপ হবে না। দেখা যাক। অসুস্থ ব্যক্তিকে দেখা, অসুস্থ ব্যক্তিকে দেখা। হ্যাঁ এই যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়ে আছে। অসুস্থ হয়ে পড়ে আছে। হ্যাঁ, কালকে একদম বিশ্বকর্মা একদম এমন দেওয়া দিয়েছে। ভাই বল কিছু ভালো করে বল। কি বলবো, আমার শরীর খুব খারাপ। কেন খারাপ হয়েছিল শরীরটা? কালকে পুরো ছিল যে একটু খাওয়া দাওয়া একটু বেশি হয়েছিল। হবে কি বানাচ্ছিস ভাই? এটা হচ্ছে হ্যাঁ চলে চ, কি হবে ডুগডুগি? এটা বাজবে। চল আমরা চান করে আসি। চ চল জল এই চ। হেভি কিন্তু, হেভি হয়েছে কিন্তু। যেমন খাও করো। দারুণ হয়েছে, অল্প সময়ের মধ্যে রান্না হয়েছে জিনিসটা। সব কিছু আইটেম বানিয়ে এই দেখো মাছের পিস, কত বড় বড় মাছের পিস, মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। খুব অসাধারণ, অল্প সময়ের মধ্যে ভালোই হয়েছে। কি করিস বাবু, কেমন হয়েছে? ভালো। আমি তো প্রথম, এত সুন্দর দাম না। আমার মাছের পিসটা যা বড়, বড় অল্প সময়ের মধ্যে বড় মাছের পিস আমার। অল্প খাবারটা বড় অল্প সময়ের মধ্যে খুব সুন্দর রান্না হয়েছে। ঠিক আছে মাছের পিস অল্প মশলার মধ্যে রান্না,
সব টাইমে ঝালটা একটু সামান্য বেশি হয়েছে, কিন্তু ঠিকই আছে, অসুবিধা নেই। রান্নাটা ঠিক হয় একদম দাম দাম, ঝালটা বেশি হলে অসুবিধা নেই। এই সময়ের মধ্যে হঠাৎ করে এরকম করে পুকুর থেকে মাছ ধরে করাটাই কঠিন। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা যে রান্নাটা করলাম, আমি তো ভেবেছিলাম আজকে কেমন হবেই না, হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো ভাবলাম আজকে হবেই না, কিছুই পেলাম না, মাছ পেলাম না, কিছু পেলাম না। ভাগ্য মা কালীর ইচ্ছা হয়ে গেল, রান্নাটাও খুব সুন্দর আছে। আমাদের প্রথম ব্লগে যদি কোনো রকম ভুল যদি হয়ে থাকে আপনারা সেটা মাফ করবেন। আমরা যত সহজ চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলো যেন আরো ভালো করে হয়। আর অবশ্যই আপনারা পাশে থাকবেন। পাশে থাকবেন, আপনাদের পছন্দ করলেই আমরা আরো ভিডিও করতে আরো আগ্রহী হব। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।